বন্ধুরা, সামনে শুরু হতে যাচ্ছে বিপিএল। আর এই বিপিএল মৌসুমে ওয়ানএক্সবেট বিভিন্ন খেলার ওপর প্রেডিকশন করে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে ওয়ানএক্সবেটের অ্যাকাউন্ট খুলবেন। ওয়ানএক্সবেট যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে একটি আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওপরে দেখতে পারতেছেন লগইন এবং রেজিস্ট্রেশন, এই দুটি অপশন রয়েছে। অবশ্যই রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিবেন। আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেয়া প্রোমো কোড B7NL ব্যবহার করতে হবে। আর এই B7NL প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রোমো কোডটি যদি ইউজ করলে আপনি 24 ঘন্টার মধ্যে ডিপোজিট উইথড্রর কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে দিবেন, কেননা প্রোমো কোডটি যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না, তো আপনি বোনাসও পাবেন না। তাই প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরগুলোতে একের পর এক টিক দিয়ে দিবেন। দেন রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। মনে রাখবেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করে দিবেন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এখানে ফোন নাম্বারের সাথে যে লিঙ্ক অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। দেন নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের নাম্বারে একটি কোড যাবে। এই কোডটি এখানে বসিয়ে দিলেই তোমার নাম্বার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো আমি সিকিউরিটির খাতিরে এটি দেখাচ্ছি না। সো ইমেজ ভেরিফিকেশন করতে গিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে, তো মনোযোগ দিয়ে তোমরা ইমেজ ভেরিফিকেশনটা করে নাম্বার অ্যাডটি করে নিবা। এবার আমি দেখাবো কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। এর জন্য এই ডিটেলস ইন্টার ডিটেলস এই অপশনটিতে প্রেস করে দিবেন। দেন প্রথমে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, আপনার মধ্যকার নামটি, যে এনআইডি কার্ডের মধ্যে যে মধ্য নাম আছে ওই মধ্য নামটি তোমরা এখানে দিয়ে দিবা। দেন এই যে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের এনআইডি কার্ডের এমডি বা যা আছে ওইটি দিয়ে দিবা। এখানে তোমরা দিয়ে দিবা হলো 1। ডেট অফ বার্থের জায়গায় তোমাদের এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটি রয়েছে ওই ডেট অফ বার্থটি দিয়ে দিবা। আমি এই যে সিকিউরিটির খাতিরে তোমাদের এগুলো দেখাচ্ছি না। এবং এনআইডি কার্ডের মধ্যে তোমাদের যে প্লেস অফ বার্থ মানে ডেট অফ বার্থটা রয়েছে, মানে জন্ম নিবন্ধনে যত তারিখে তোমরা জন্মেছিলা ওই জন্ম তারিখটা তোমরা এখানে দিয়ে দিবা। দেন তুমি হিন্দু না মুসলিম এই রিজিয়নের জায়গায় ওইটা দিয়ে দিবা। অ্যান্ড সিটি দিবা, তোমাদের এনআইডি কার্ডের মধ্যেই সিটি দেওয়া আছে সিটিটা তোমরা দিয়ে দিবা। এবং তুমি এখন কোন জায়গার মধ্যে থাকছো রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় ওটি বসিয়ে দিবা। দেন তুমি কোনটার মাধ্যমে ভেরিফিকেশন করতে চাচ্ছ মানে ডকুমেন্ট টাইপ, এখানে তোমরা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে দিবা। যাদের এনআইডি কার্ড নেই তারা এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিবা। দেন সিরিজের জায়গায় তোমরা দিবা ন্যাশনাল এনআইডি কার্ড। আমি এটা লিখছি না, তোমরা এখানে দিবা ন্যাশনাল এনআইডি কার্ড। অ্যান্ড ডকুমেন্ট নাম্বারের জায়গায় তোমাদের এনআইডি কার্ডের মধ্যে যে ডকুমেন্ট নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি এখানে প্রেস করে দিবা। অ্যান্ড দেন নিচে দেওয়া আছে ডেট অফ বার্থ। এই যে ডেট অফ ইস্যুর জায়গায় তোমাদের এনআইডি কার্ডের পিছনে একটি ডেট অফ ইস্যু দেওয়া আছে, ওই সেম ডেট অফ ইস্যুটি তোমরা এখানে বসিয়ে দিবা। অ্যান্ড ইস্যুড বাই কত সালে ইস্যুটি করা হয়েছিল ওই সালটিও তোমরা এখানে বসিয়ে দিবা। দেন এই সেভ অপশনে ক্লিক করে দিলে তোমাদের এনআইডি ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে যাবে। দেন তোমরা এখান থেকে যে কোনো ধরনের ডিপোজিট উইথড্র কোনো ঝামেলা ছাড়াই করে ফেলতে পারো। এছাড়াও তোমরা যদি চাও আমার কাছ থেকে ডিপোজিট নেবা, আমি নিজেই ডিপোজিট এবং উইথড্র করে থাকি। তো আমার কাছ থেকে ডিপোজিট এবং উইথড্র নিতে চাইলে আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিতেছি, টেলিগ্রাম এবং
ইমোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং খুব বেশি প্রয়োজন ছাড়া ফোন দিবা না।